আমরা যে ফায়ার সার্ভিসে 2022 সালে যে আমরা ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়াটা চালু হয়েছিল, এটা এখন অব্দি দীর্ঘ 5 বছর হয়ে গেছে, এখন অব্দি প্রচেষ্টা কমপ্লিট হয়নি। এর জন্য আমরা ডেপুটেশন জমা দিতে হয়েছিলাম ডাইরেক্টর স্যারের সাথে। তো তাই বললো যে তোমরা সবকিছু ওকে হয়ে গেছে, কিন্তু এখন অব্দি আমি বললাম যে স্যার আমরা তো ওকে যদি হয়ে থাকে তাহলে আমাদের ভাইবার জন্য কবে ডাকা হবে, এই ডেটটা আমরা সঠিক বলতে পারছি না। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সামনের দিকে হইব, কিন্তু সামনের দিকে তো কখন হয় এটা আমরা জানি না। কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে যাইলে কয় তার কাছে আইলে ফাইল পাঠাইবে উপরে, এতদিন ছিল যে ফাইল উপর থেকে হয়েছে না, এখন বলছে যে সামনের দিকে হইব, সময় লাগবে একটু। তা আমরা কি যে যারা বেকার আছে তারা কি 5 বছর ধরে আইতেছে যাইতেছে, এটার মানে কোনো দাম নাই, বুঝছেন? এই পরিস্থিতি হয়েছে এখন। আমরা বেকার যারা আছে তারা একদম কঠিন পর্যায়ে চলে আসে, মানে না এদিকে যাইতে পারতেছে না ওইদিকে যাইতে পারতেছে, বয়স বাড়তে হয়ে গেছে, অন্য ডিপার্টমেন্টও দিতে পারতেছে না, এই হচ্ছে সমস্যা। এখন আমাদের যে মাননীয় সিএম স্যার আছে, তো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যদি আমরা হয়তো বা অন্য ডিপার্টমেন্টে দিছে কিনা জানি না, আমরা যে 5 বছর হয়ে গেছে এটা তো স্যারের নিশ্চয় দেখতেছে। তো এই বিষয়টা যদি স্যারের সব দৃষ্টিতে দেখে প্রচেষ্টা স্বচ্ছ নিয়োগ নীতি মেনটেন করে যেতে চাকরিটা দেওয়া হয়, খুব শীঘ্রই যেতে দেওয়া হয়, এই বছরের মধ্যে যদি না হয় তাহলে তো বুঝতে পারছেন 2022 কই আর এখন আজকে 2026 চলছে। তো এতদিন পর্যন্ত যদি বেকাররা বয়ে থাকে শুধু একটা চাকরির জন্য, তাহলে কি করে চলবে? এখন অনেকে এটার মধ্যে পাইয়ে দেবে, ভালো ভালো একটা স্কোর করছে, এর জন্য বসে আছে, অন্য ডিপার্টমেন্টে ট্রাই করে নেই। তো এখন যদি এটা যদি না হয়, আর এত বছর চলে যেতেছে, অনেকের প্রিয় স্বজনরাও অনেকে মরে গেছে, তো পরে চাকরিটা ভাই আর কি হইব? কতজন আছে তোমরা? আমরা প্রায় এখন রিটার্ন কোয়ালিফাই করছে 1416 জনের মতো।